2024 সালে যে ছাত্র গণঅভ্যুত্থানের জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, এটা শুধু 2024-এ নয়, সত্যি কথা বলতে কি এটা প্রায় বিগত 15 বছর ধরেই জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল যে একটা পরিবর্তন করে যাবে, এবং এই পরিবর্তনের পক্ষে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের দায়িত্ববোধ থেকে আমরা জোটবদ্ধ হয়েছিলাম এবং সরকারের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছিলাম। এই সংগ্রামে অনেক ক্ষতি হয়েছে, আমাদের নেত্রী জেলে গেছেন, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 1700 মানুষ গুম হয়েছে, আমাদের হাজার হাজার মানুষ নিহত হয়েছে, এবং সব শেষে প্রায় 2000 উপরে তরুণ শিশু কিশোরকে হত্যা করা, এবং ফাইনালি আমরা আপনার এই ভয়াবহ ফ্যাসিস্ট হাসিনার পানি যেতে বাধ্য হয়েছে। আমরা একটা সুযোগ পেয়েছি নতুন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখছি যে যতদিন যাচ্ছে পরিস্থিতি যেন জটিল হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয় যে এই যতদিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম ছিলাম, যারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত লিপ্ত হয়েছে। আমরা হঠাৎ করে লক্ষ্য করে দেখছি যে ডেমোক্রেসি, হত্যা, চিন্তায় গুণ ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিঃসন্দেহে সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে। আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির সম্পর্কে কোনো কথা বলতে চাই না, বলিও না। আমি খুব সংক্ষেপে যে কথা বলতে চাই, সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। প্রতিবার একটা করে উত্থান হবে, জনগণ প্রাণ দেবে, আমাদের ছেলেরা প্রাণ দেবে, এবং একটা সুযোগ তৈরি হবে। আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে আমরা সেই সুযোগ হারাবো, এটা হতে দেওয়া উচিত নয়। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দয়া করে, বহুবার বলছি, আবারও বলছি, যে কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো অবনতি হচ্ছে, এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। দায়িত্বটা নিঃসন্দেহে এই তত্ত্বাবধায়ক সরকারের, ইন্টারিম গভর্নমেন্ট। এবং আমরা তো খুব আশাবাদী যে আমাদের এই মধ্যবর্তী সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যিনি নেতা, তিনি হচ্ছেন এই দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ব্যক্তি, যিনি তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেম দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হবে। আমি ডিটেলসে কি আলোচনা করতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে, আমরা প্রমাণ করেছি যে আমরা দেশকে ভালোবাসি। আমাদের শক্তি ক্ষুদ্র হোক, বৃহৎ হোক, আমাদের যতটুকু শক্তি আমরা আছে, সেই শক্তি দিয়ে আমরা এই দেশকে কিন্তু ফ্যাসিবাদ মুক্ত করার জন্য চেষ্টা করেছি। কেউ রক্তাক্ত হয়েছে, কেউ প্রাণ দিয়েছে, কেউ কারাগারে গেছে,
এবং দেশের জন্য তাদের ইয়া পর্যন্ত 6 বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের তার এখন পর্যন্ত নির্বাচিত। আজকে এই দায়িত্বশীলতা যা এই আমরা দলগুলো বিরোধী দলগুলো যা আমরা দেখেছি, আমরা আশা করব যে সরকারের প্রতিটি পর্যায়ে যারা দায়িত্বে রয়েছেন একটি সকল দলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যবস্থা, কি বলে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের একটা রূপরেখা আমাদের সামনে এবং সেই রূপরেখা নিয়ে আমরা একমত হয়ে জনগণের কাছে যাব। নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে আমাদের যে কমিটমেন্ট বিএনপির পক্ষ থেকে সেখানে আমরা আবার সবাই মিলে একসাথে দেশকে নির্মাণ করার জন্য যে বিষয়গুলো আমরা কমিট করেছি, আমরা 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়িত করার জন্য আমরা কাজ করব। প্রিয় বন্ধুগণ, একটি কথা সবসময় মনে রাখতে হবে যে 1971 সালে পূর্বে যে নির্বাচন হয়েছিল 70, সেই 70 নির্বাচনকে অনেকে মনে করে আওয়ামী লীগের ভিক্টরি। আমি ভিন্নভাবে ভাবি ভিক্টরি অফ দ্য পিপল, যারা পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে আসতে চেয়েছে। দ্য ভিক্টরি অফ সেই মানুষগুলোর যারা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিতে। দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা পরে পরেই আমাদের তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা সেই সুযোগকে নষ্ট করেছেন। শুধু না, তারা একদিনের স্বাধীনতা বাদশাহ প্রতিষ্ঠা করেছে এবং পরবর্তীকালে তারা গণতন্ত্রের যে সুযোগগুলো ছিল বিকশিত হওয়ার সেই সুযোগগুলোকে তারা বিনষ্ট